ঢাকা ৮-এ কার্যক্রম কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। সেখানে আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছেন, কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা বলছেন যে তারা এই ফলাফল মানেন না এবং তারা এই ফলাফলটা পৌঁছাতে দিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তার কাছে। ফলে এই ধরনের ঘটনা ঘটছে। এবং ঢাকা ৮-এর আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে চাই যে আমরা দেখলাম যে বিএনপির যে প্রার্থী আছেন মির্জা আব্বাস, তার ওয়াইফ নিজে দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার নাকি রিটার্নিং কর্মকর্তা আমরা জানি না। এখানে স্পষ্টভাবে ভোট কারচুপির এবং ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং এর একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারা যখন দেখছে যে তারা পরাজিত হতে যাচ্ছে তখন তারা কোনো রাগঢাক না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছেন, ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করছেন। মার্কার বক্সের বাইরে যেই ভোট পড়েছে বা সিল পড়েছে সেটা সাধারণত গণনা হওয়ার কথা না, সেটা হচ্ছে ফল্ট ভোট। কিন্তু ইসি থেকে একটা মৌখিক নির্দেশনা গেছে যে মার্কার বক্সের বাইরে যে ভোট পড়েছে সেটাও ধানের শীষের পক্ষে কাউন্ট করা হচ্ছে। ঢাকা ৮ আসন, পঞ্চগড় ১ আসন সহ আরো অনেকগুলো আসন থেকে এই ধরনের অভিযোগ এসেছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ইসিকে অবশ্যই এই ধরনের কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশনা দিতে হবে। তারা মৌখিক কোনো নির্দেশনা কোনো রিটার্নিং কর্মকর্তাকে দিতে পারেন না এবং তার ভিত্তিতে কোনো ফলাফল আসলে সেটা কিন্তু আমরা মেনে নিব না। যে আসনগুলোতে এই ধরনের অভিযোগ আসতেছে আমরা দুঃখজনকভাবে দেখছি যে ভোট গ্রহণ মোটামুটি সুষ্ঠু হলেও আমরা সেক্ষেত্রে ইসিকে এবং সরকারকে ধন্যবাদ জানালেও ভোট গণনার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম কারচুপির আশ্রয় গ্রহণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ইসিকে আহ্বান জানাবো। ইসি সেক্রেটারিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে রেসপন্স করেননি, তিনি কল পর্যন্ত ধরছেন না। আমরা আহ্বান জানাবো যে আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিবেন। মৌখিক কোনো নির্দেশনা দিলে এটার দায়িত্বশীলকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা আমাদের ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যনহল কেন্দ্রে ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা সেখানে অবরোধ করে আছেন, প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা বলছেন যে তারা এই ফলাফল মানেন না। তো তারা যদি কেন্দ্রের ফলাফল না মেনে রেজাল্ট ভোট কারচুপির মধ্য দিয়ে, গণনা কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে যে ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র করেন, তাহলে সেই আসনের ফলাফল কিন্তু আমরা মেনে নিব না।